আইসক্রিম ব্যবসা থেকে সরে গিয়ে মূল খাতে জোর দিচ্ছে নেসলে। তবে শিশু খাদ্য রিকল ইস্যু তাদের জন্য নতুন চাপ তৈরি করছে। ব্যবসা পুনর্গঠনের এই সময়ে কোম্পানির সামনে কি অপেক্ষা করছে সেটি এখন বড় প্রশ্ন। বিশ্বের বৃহত্তম খাদ্য ও পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলে তাদের আইসক্রিম ব্যবসা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের অবশিষ্ট আইসক্রিম ইউনিট যৌথ অংশীদার ফ্রনিডির কাছে $130 কোটি বিক্রি করতে যাচ্ছে। নতুন সিইও ফিলিপ নাভরাতিলের নেতৃত্বে ব্যবসাকে আরও সহজ ও গতিশীল করার কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে জনপ্রিয় ব্র্যান্ড হ্যাগেনডাচ ও ড্রামস্টিকের মতো আইকনিক নামও হাতছাড়া হচ্ছে। নেসলে এখন থেকে কফি, পোষা প্রাণীর খাবার, পুষ্টিপণ্য ও খাদ্য ও স্ন্যাক্স এই 4টি খাতে বিশেষ গুরুত্ব দিবে। ব্যবসার পরিধি ছোট করার অংশ হিসেবে বিশ্বজুড়ে প্রায় 16,000 কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়াও শুরু করেছে কোম্পানিটি। তবে এই রূপান্তরের মাঝে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শিশু খাদ্য বাজার থেকে তুলে নেওয়ার ঘটনা। ফ্রান্সে ও যুক্তরাজ্যে কিছু পণ্যে সেরিওলাইট নামক টক্সিন শনাক্ত হয়। এই বিষাক্ত উপাদান সেবনে বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। গত ডিসেম্বরে পরীক্ষায় টক্সিন শনাক্ত হওয়ার পর নেসলে বিভিন্ন দেশ থেকে নির্দিষ্ট ব্যাচের পণ্য প্রত্যাহার করে। এর ফলে চলতি বছরে কোম্পানির বিক্রয় প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যবসায়িক কাঠামো পুনর্গঠন ও ব্র্যান্ড পুনর্বিন্যাসের এই সময়ে নেসলের সামনে যেমন সুযোগ, তেমনি রয়েছে বড় ধরনের চ্যালেঞ্জও। শাশ্বতী সরকার, নাগরিক।